নমস্কার সবাইকে, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সোমবার আর আজকে হচ্ছে সংক্রান্তি। আজকে মাসের লাস্ট দিন। তো আজকে কার কার বাড়ি টক ডাল, তিতা ডাল, যত সব তিতা আছে, টক আছে খাওয়ার দিন। আমাদের বাড়িতেও তাই। আমাদের বাড়িতে বলতে আমার শ্বশুর বাড়িতেও তাই, আমার বাবার বাড়িতেও তাই। আর সকালে হচ্ছে ছাতু কলা খাবার। আর আমার বাবার বাড়িতে হচ্ছে ছাতু উড়াতে হয়, মানে শত্রু চলে যাওয়া এরকম টাইপের কিছু একটা। আর আমার শ্বশুরবাড়িতে ওরকম কিছু নেই। আমার শ্বশুরবাড়িতে হচ্ছে ছাতু খালি খেতে হয়। তো ওইটাই আজকে সংক্রান্তির। আর টক ডাল যেটা তো হবেই। তো আর সাথে যে কিছু করতে হবে, কারণ টকটিটা আর তো রাত্রিবেলা খাওয়া যাবে না। তো কিছু একটা রান্না করতে হবে। আর উল্টো সেজন্য পনির করবো, কারণ কালকেও মঙ্গলবার, কালকেও নিরামিষ। তো পরপর 2 দিন নিরামিষ। তো পয়লা বৈশাখের দিন নিরামিষ না হলেই পারতো। আর পয়লা বৈশাখের দিন যাই হোক, যেরকমই হোক, যেরকম যে খায়, কিছু করার নেই। মঙ্গলবার যখন নিরামিষ করতেই হবে। শনিবার হলে তাও খেতাম, কিন্তু মঙ্গলবার যেহেতু সেই জন্য নিরামিষই খাবো আমরা। আজকেও নিরামিষ, কালকেও নিরামিষ। আমার তো কালকে উপাস ছিল, তার আগের দিন নিরামিষ ছিল শনিবারে। এরকম কন্টিনিউ চলে আসছে। ঠিক আছে, দোকানে যাই, একটা পনির নিয়ে আসি। টিউশন থেকে চলে আসছে। আজকে টিউশন ছিল সকালে 9টা থেকে। তারপরে যে লস্যি এনে দিলাম, এই যে আমার জন্য একটা, ওর জন্য একটা। ম্যাঙ্গো লস্যি আশীর্বাদের নতুন দেখলাম তো এটা লস্যিটা, দেখি ট্রাই করি। কিছুদিন পরে যাতে দাম বেড়ে যাবে। আর ওই বাড়িতেও দিয়ে আসলাম ভাই, শুভ্রা, মাকে। তো রান্না করি, একটু পনির নিয়ে আসলাম। তখন শুটছি, তখনই ঘুমিয়ে পড়ছি। আর এখন 11:15 মতো বাজে। ঠিক আছে, করি। এই যে এইদিকে পনিরটা হচ্ছে, পনিরটা হয়ে গেলেই রান্না হয়ে যাবে। এটার মধ্যে পোস্ত আছে, কাজু বাদাম, মগজদানা, কিশমিশ আর কাঁচা লঙ্কা। এটা দিয়ে একটু বানিয়ে রাখবো, 2 দিন হয়ে যাবে, আজকে আর কালকে, কারণ কালকেও তো নিরামিষ। ওই জন্য একটু বেশি করেই বানাচ্ছি। কাজু বাদাম আর মগজদানা দেওয়া তো, ওই জন্য লেগে যায় একটু। এখন নাড়া দিলেও হয় না। আর এদিকে আমি গুলটুসের জন্য একটু মৌসুমি রস বানাচ্ছি। এই যে 3টা মৌসুমি নিচ্ছি আমি এখন। 3টা মৌসুমির মধ্যে কতটুকু রস হয় দেখি। এই যে এটার মধ্যে হয়ে গেলে, এটার মধ্যে হয়েছে এই 200 ml থেকে একটু বেশি। এই যে 200 ml থেকে একটু বেশি। তো গুলটুস কেটে দিয়ে দিই। এই যে গুলটুস এনে, এই কাপটা হচ্ছে সেদিন আমরা বার্থডেতে গেছিলাম, বলছিলাম আপনাদের। তো বার্থডে থেকে এটা রিটার্ন গিফট দিচ্ছে চৈতালি দি, মানে ওই বাচ্চাটার মা আর কি, চৈতালি দি। তো আমার ডুবলুকে একটা দিচ্ছে, ওকে একটা দিচ্ছে। তো ওরটাও আসার সাথে সাথেই খুলে দিচ্ছে প্যাকিংটা। তো ওই জন্য দেখা হয়নি, আমি ভুলেও গেছি। তো এটার উপরে একটা ঢাকনা টাইপের আছে, আর একটা পাইপ আছে, স্ট্র আছে একটা। তো ওটা আমি উঠিয়ে রাখছি, এমনি ওটা খেতে পারবে। তো বোঝাও যাবে যে কতটুকু খেলো। বোঝা না গেলেও কোনো ব্যাপার না, জাস্ট বলা। তো ওইটাই, তো ওটাই ওটা করে এখন জুসটা দিচ্ছি। হয়ে গেছে, হয়ে গেছে। স্কুল টিস্কুল বন্ধ, তো কী করবে, বাড়িতেই বল টল দিয়ে খেলছে। কালকেও 3টা আমি করছিলাম মৌসুমি রস, 200 ml বেড়েছিল। তো আজকে হচ্ছে 200 ml থেকে একটু বেশি। তো ওই তো রান্নাবান্না কমপ্লিটের পথে। তারপরে ঘরটা গুছিয়ে নেবো। গুড ইভিনিং সবাইকে। তো এখন বাজে 7:30টার মতো। গুড ইভিনিং অনেকটাই আগেই হয়ে গেছে। তো একটু কফি বানাবো, আমি গুলটুস খাবো। আর এই যে গুলটুস, রাখ ঠিক করে রাখ, ওটা ওখানে না, নিচে থাকে। তো একটু কফি বানাবো। আর এখানে অনেকগুলো জামা কাপড় আছে, এগুলো গুছাবো। আর এখানে এই যে এখানে জামা কাপড় আছে, দেখাবো। তো আগে একটু কফিটা বানিয়ে নিই, তারপরে দেখাই। গুলটুসও বললো একটু কফি খাবে। অন্ধকার, লাইটটা জ্বালালাম না, ওই ঘরে চলে যাবো, ওই জন্য আর লাইট জ্বালালাম না। এই যে কফি করে নিচ্ছি 1 কাপ। এটা আমার, এটা গুলটুসের। আর এদিকে গুলটুস এই যে ইয়োগা প্র্যাকটিস করতেছে। এই যে জামা কাপড়গুলো গুছাতে হবে। তো টিভিটা চালালাম,
টিভিটা দেখতে দেখতে করবো। ফ্যানের হাওয়াতে কিছু বোঝা যাচ্ছে কিনা জানি না। এই যে যোগা প্র্যাকটিস করতেছে। ওর হচ্ছে যোগা কম্পিটিশন আছে শনিবার দিন নয়তো রবিবার দিন, যে কোনো একদিন হবে। তো 19 তারিখ নাহলে 20 তারিখে। তো ওটার জন্য কয়েকটা প্র্যাকটিস আছে, এই সপ্তাহ করতে হবে। তো শনিবারে যদি শনিবার বা রবিবার যখনই যাই আপনাদের তো অবশ্যই নিয়ে যাব, দেখাবো। তো ঠিক আছে, একটু কফি খেয়ে নিই আর ও প্র্যাকটিস করুক। তো এখন 9টা 5-10 বাকি। তো কয়েকটা এই যেখানে প্যাকেট ছিল দেখালামই আপনাদের, একদম দেখাই। আর গুলটুসকে দিচ্ছি স্ট্যান্ডটা ধরে রাখতে, আমার স্ট্যান্ডটা বিছানার উপরে রাখা তো একটু লড়বড়। এই যে শার্টটা কিনে আনছি সংগ্রামের জন্য। কালকে আমি যাইনি, ভাইকে দিয়ে আনাইছি, ওরা মার্কেটে গেছিলো, তো ওকে দিয়েই শার্টটা আনিছি। খুব সুন্দর ফ্লোরাল প্রিন্টের হোয়াইটের উপরে, গরমে পরে খুব মানে ভালো লাগে সাদা সাদা পরে। আর এখান থেকে এই প্যাকেটটার মধ্যে আসছে আমার শ্বশুর বাড়ির থেকে, গুলটুস আমার আর ওর বাবা তিনজনেরই। তো গুলটুসের জন্য এই যে এই শার্টটা, বোধহয় এই যে শার্টটা গুলটুসের হোয়াইটের উপর এটাও। আর এই যে প্যান্ট, এই যে কটন গেঞ্জি কাপড়ের একটা প্যান্ট। এই যে গরমে এগুলো পরে খুব ভালো লাগে। হাফ হাতা, এটা হাফ হাতা, হাফ স্লিভ। এটা হচ্ছে ওর বাবার, এটাও হাফ হাতা, সুন্দর এটাও। আর আমার জন্য কুর্তি একটা ইয়েলো কালারের। এই যে কুর্তিটা হচ্ছে এরকম, এই জায়গাটা হচ্ছে এরকম কাজ করা আছে, আর কাপড়টা হচ্ছে এরকম সুতির, আর হাতার মধ্যে এরকম বড় ডিজাইন করা আছে। এই যে ব্যাস। আর আমিও কিনছি, তো আমিও আমিও কিনছি টি শার্ট। আর হচ্ছে আমার শাশুড়ি তো সেরকম বেড়াই টেরায় না, ওই জন্য শাড়ি টাড়ি কিছু কিনি নাই। তো নাইটি কিনে 2টা দিচ্ছি। তো শ্বশুর যেহেতু আজকে আসছিলো, তো ওনাকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি, ওই জন্য আজকে আর দেখালাম না ওগুলো জিনিস। থাকলে হয়তো দেখাতাম, কিন্তু যেহেতু কালকেই আনছি, যাওয়ার কথা যেটা পরশু দিনই বললামই, তো পরশু দিন আর যাওয়া হয়নি, রাত হয়ে গেছিলো। তো কালকেই গেছিলাম, উপাস করছিলাম, তথাপি বিকালে গেছিলাম, গিয়ে ওগুলো নিয়ে চলে আসছি। আর ভাই আর বাবার যে টি শার্টটা ছিল ওটাও একটু চেঞ্জ করার ছিল, তো ওটাকে চেঞ্জ করে ওটাকে একবারে ওর বাবার জন্য একটা টি শার্ট নিয়ে চলে আসছি। তো ঠিক আছে, এখন ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে অন্য একটি ব্লগে। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন।